ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি, যখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছি স্থান। আছে না নাই? বাজিছে দামামা, বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয় জামানার, ভাঙ্গা কিল্লায় ওরে নিশান। ঠিক না? এজন্য বিশ্বনবী বলছেন, ফজর পড়ো নাই জোহর পড়ো। আপনি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন, বিশ্বনবী বলছেন ফজরের নামাজ কেউ জামাতের সাথে আদায় করার পরে জোহর পর্যন্ত যদি সে সগীরা গুনাহগুলি করে, যখন সে জোহরের নামাজের জন্য নামাজে দাঁড়াবে, হাত উত্তোলন করতে যাবে, বিশ্বনবী বলছেন যখন সে হাত উঠাতে যায়, হাত উঠাতে দেরি হয়ে যায়, তার জীবনের সব সগীরা গুনাহগুলি মাফ হতে দেরি হয় না। আবার যখন সে জোহর থেকে আসর পর্যন্ত যত সগীরা গুনাহ করে, যখন সে আসরের জন্য হাত উঠায়, ওই সময় তার আসরের জন্য হাত উঠাতে দেরি হয়ে যায়। মাগরিবের সময় ওযু করতে প্রথম পানি নিতে তার দেরি হয়ে যায়, কিন্তু মাঝখানের সব সগীরা গুনাহগুলি মাফ করে দেয় যিনি, তিনি কে? আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, এই যে আমি তোমারে জবান দিলাম, এই যে আমি তোমারে জিহ্বা দিলাম, এই জিহ্বা দিয়ে তুমি অনর্থক কোনো কথা বলবা না, সব সময় যদি জিকির করো, উলাইকা হুমুল ওয়ারিসুন, বিনা হিসাবে তোমার জান্নাতের মালিক বানায়া দিব। আমরা যে জমিনে বসে আছি সে জমিন কার? সুখে দুঃখে সব সময় প্রশংসা হবে একজনের, চিৎকার দিয়ে বলেন তিনি কে? তাহলে আমরা আমাদের ভূমিকায় সর্বপ্রথম দুইটি প্যাটার্নে স্লোগান দিতে চাই, তাকবীর দিতে চাই। সব সময় একজনের নামে তাকবীর দিব, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আপনাদের স্লোগানে আমরা বুঝিয়ে দিব যে টাঙ্গাইলের মানুষ এরা কেউ বিড়ালের বাচ্চা নয়, প্রত্যেকে সিংহের বাচ্চা। এজন্য আজহারি ভাই বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। এজন্য সর্বপ্রথম দুইটি প্যাটার্নে আমরা স্লোগান দিব। সর্বপ্রথম, বিবাহিত কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো। ঠিক আছে, মাশাআল্লাহ, সবই বিবাহিত। ঠিক আছে, হাত নামান। তাহলে বিবাহিত অবিবাহিত আলাদা করা যাবে না? যাবে? তাহলে সবাই মিলে, বিবাহিত অবিবাহিত যারা আছি সবাই মিলে আমরা তিনটি স্লোগান দিব। আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা আপনাদের গলার সর্বোচ্চ আওয়াজ ছেড়ে দিয়ে একজনের নামেই স্লোগান ধরবেন, তিনি কে? রেডি আছেন? খেলা হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সংসদে জ্বালানোর প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই স্লোগান, এই তাকবীর বাংলার জমিনে থাকার প্রয়োজন আছে না নাই? গুটি কয়েক নাস্তিক দিয়ে বাংলার শান্ত জমিনকে অশান্ত করা যাবে না, ঠিক কিনা? এটা শাহজালালের জমিন, শাহ মাখদুমের জমিন। এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই দেশে কালেমার পতাকা উদ্দিন করেছেন। কোন নাস্তিকের জন্য 1 ইঞ্চি মাটি ছেড়ে দেওয়া হবে না। সব সময় কোরআন যেদিকে আছে সেদিকে আমরা আছি না নাই? তাহলে চলেন আমরা একখানা কিতাব থেকে কথা শুনবো। এই কিতাবের নাম কি? আপনাদের কথা বুঝতে কষ্ট হয়? সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে কয় না যাওয়া সহজে। খুব সহজে কথা বলা যায় না, কিন্তু আমরা আজকে খুব সহজ করে। ইন্না মিনাল বায়ানি লাসিহরা, বিশ্বনবী বলেছেন কথায় যদি জাদু থাকে সেখানে মানুষ। বিশ্বনবী যখন কথা বলতেন আরবের মুশরিকেরা চাতক পাখির মতো তাকিয়ে বিশ্বনবীর কোরআনে কারীমের তাফসীর শুনতো। সুবহানাল্লাহ বললেন না? রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। এই কোরআনকে যিনি আকাশচুম্বী মর্যাদা দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা। এই কোরআন কত আজিম, কত মহান, আপনি কল্পনাও করতে পারবেন না। গবেষকরা ১৫০০ বছর পরে কি তথ্য পৃথিবীবাসীকে দিয়েছে, আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে সব তথ্য কোরআনে দিয়ে দিয়েছে। আর আসতে পড়েন সুবহানাল্লাহ।
বিজ্ঞানী নিউটনের একটা তত্ত্ব পড়ছিলাম গত কিছুদিন আগে আমার গাড়িতে বসে থাকা অবস্থায়। আমি পড়লাম যে সে একটি তথ্য দিয়েছে, আকাশে যে সূর্য আছে, তারকা আছে, চন্দ্র নক্ষত্র যা আছে, এগুলি কেন জমিনে ছুটে পড়ে না। তিনি তথ্য দিয়েছে গবেষণা করে যে এখানে মহা মধ্যাকর্ষণ শক্তি আছে, যার কারণে আকাশ থেকে চন্দ্র নক্ষত্র কিছুই ছুটে পড়ে না। নিউটন অনেক গবেষণা করে তথ্য দেয়। আল্লাহ তাআলা মুসলমানদেরকে কোরআন আল কারীমে সেই তথ্য ১৫০০ বছর আগে দিয়ে বলেছে, আকাশের দিকে একটু তাকাও, ওয়ান নুজুমু মুসাখখারাতুম বিআমরিহি, দেখো না আকাশ থেকে চন্দ্র নক্ষত্র গৃহরাজি যা আছে, সূর্য কিছুই ছুটে পড়ে না। নিউটন সেটাকে ১৫০০ বছর পরে বলে মহামধ্যাকর্ষণ শক্তি। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগেই বলেছেন মহামধ্যাকর্ষণ শক্তি এটা আকাশের নয়, এটা জমিনের নয়। আল্লাহ বলছেন মুসাখখারাতিন বিআমরিহি, আমি আল্লাহ অর্ডার করেছি, সেই অর্ডারের দ্বিতীয় নামই হলো মহামধ্যাকর্ষণ শক্তি। নাসা গবেষণা করলো, আমেরিকার বড় বড় গবেষকরা গবেষণা করলো, কিরে পৃথিবীতে এত কিছু বানালাম, গোটা পৃথিবীর সময়টাকে আমরা সংক্ষিপ্ত করে দিলাম, পৃথিবীতে আমরা কত কিছু তৈরি করলাম, আমরা এরোপ্লেন বানালাম, হেলিকপ্টার বানালাম, গাড়ি বানালাম, দামি ক্যামেরা ইউজ করলাম, যা দিয়ে মানুষের সব চিত্র রেকর্ড করা যায়, এত কিছু আমরা তৈরি করলাম। কিন্তু মুসলমানদের কাছে কি এমন কিতাব আছে, কি এমন কোরআন আছে যা নিয়ে তারা খুব চ্যালেঞ্জ করে, সেই কিতাব নাকি আমরা বানাতে পারবো না। গবেষকদের টিম বসলো, সবাই মিলে গবেষণা করলো, সব গবেষকরা মিলে একজন আরেকজনকে পরামর্শ দিল কি করা যায়। সবাই মিলে সিদ্ধান্ত নিল তাদের সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার, সুপার ওয়ান কম্পিউটার আর মাইক্রোচিপটে ১৫০০ বছর আগের যত তথ্য উপাত্ত ছিল, কোরআন আল কারীম যে তথ্য দিয়েছে পৃথিবী সম্পর্কে, আকাশ সম্পর্কে, মানব জাতি সম্পর্কে, সব তথ্যগুলি মাইক্রোচিপটের মধ্যে রাখার পরে কম্পিউটারকে প্রশ্ন করা হয়েছে, কম্পিউটার তুমি বলো তো দেখি, কোরআন যে তথ্য দিয়েছে, যে সুন্দর সাবলীল ভাষায় কোরআন নাজিল হয়েছে, এমন একটি দ্বিতীয় কিতাব আমরা রচনা করতে পারবো কিনা? নাউজুবিল্লাহ বললেন না। কম্পিউটার উত্তর দিয়েছে, ইন দ্য মিন টাইম ইয়েস ইটস পসিবল, পারবা, তবে তার জন্য তোমাদেরকে বেঁচে থাকতে হবে অক্টোলিয়ান ইয়ার্স। গবেষকরা গবেষণা করে বলছে, গণনা শুরু হয় একক, দশক, শতক, হাজার, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, অক্টোলিয়ান। পৃথিবীর কোন মানুষের পক্ষে অক্টোলিয়ান ইয়ার্স বাঁচাও সম্ভব না, কোরআনের মতো দ্বিতীয় আরেকটি কোরআন রচনা করাও কোনোদিন সম্ভব না। সুবহানাল্লাহ বললেন না। এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছে আমার আপনার মতো সাধারণ খেটে খাওয়া মুসলমান, সাধারণ রিকশাওয়ালার কাছে এই কোরআন আছে। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ ইলন মাস্ক, তার কাছে এই কোরআন নাই। সুবহানাল্লাহ। এই কোরআন পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? সেজন্য রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, যখনই কোরআন থেকে সরাসরি কথা বলা হয়, তাফসীর করা হয়, তখন তোমরা কি করবা? রব্বুল আলামিন বলেন, তখন তোমাদের কর্মসূচি হলো وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। তখন তোমরা কোরআন শ্রবণ করবা, কোরআন বুঝবা। চলেন কোরআন আল কারীমের একটি সূরা থেকে আমরা কিছু তাফসীর করব, চমৎকার কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে বোঝার, মানার তৌফিক দান করুক, বলেন আমিন। কোরআন আল কারীমের একটি সূরা আল মুমিনুন। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতের মধ্যখানে 7টি কোয়ালিটি, 7টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, আর বলেছেন 7টি বৈশিষ্ট্য কোন সাধারণ মানুষ, একদম গরিব মানুষ, এক বেলা খাবার খেলে তার দ্বিতীয় বেলা খাবারের ব্যবস্থা নাই, সে একটি পোশাক পরলে তার দ্বিতীয় নাম্বার কোনো পোশাক নাই, সে অসুস্থ হলে আইসিইউতে যাবে, তার কাছে সে টাকা নাই, একটু দামি গাড়িতে চলবে, সেই দামি গাড়ি তার নাই, কিন্তু সে যদি 7টি বৈশিষ্ট্যের অধিকারী হয়, শুনে রাখো, কিয়ামতের মাঠে বিনা হিসাবে, বিনা নিকাশে, কোনো কাজ ছাড়া, কোনো হিসাব ছাড়া, বিনা হিসাবে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানায় দেব। সূরাতুল মুমিনুনের 2টি বৈশিষ্ট্য আছে। সাইয়েদনা ওমর থেকে প্রথম বৈশিষ্ট্য এসেছে যে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবীর উপরে যখন কোরআনে কারীমের আয়াত নাযিল হতো, তখন আমরা সেটা লাইভ বুঝতে পারতাম। আমরা বিশ্বনবীর পাশে বসে থাকতাম, আর এমনই সময় বিশ্বনবীর উপরে যখন কোরআনে কারীমের আয়াত নাযিল হয়,
মৌমাছি গুঞ্জনের ন্যায় ছোট্ট ছোট্ট আওয়াজ করলে যেমন শব্দ শোনা যায়, বিশ্বনবীর উপরে যখন ওয়াহী নাজিল হয় ওই সময় এরকম মৌমাছি গুঞ্জনের ন্যায় ছোট্ট ছোট্ট আওয়াজ শোনা যেত। বুঝতে পারছেন কি সে দৃশ্য? আল্লাহু আকবার। আমরা দোয়া করি, আল্লাহ আমরা যারা ১৫০০ বছর পরে বিশ্বনবীর ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় টাঙ্গাইল নাগরপুরের আজকের এই মাঠে কোরআন থেকে তাফসীর শুনলাম, এমন একটা দৃশ্য কিয়ামতের মাঠে আপনি আমাদেরকে দেখায়া দিয়েন। আরো জোরে বলেন আমিন। সাইয়েদনা ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সদ্য নাজিলকৃত আয়াত আপনার উপরে নাজিল হলো, আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনান। বিশ্বনবী সাইয়েদনা ওমরের দিকে না তাকিয়ে সরাসরি তিনি কিবলার দিকে তাকালেন। কথা বুঝতে পারতেছেন? সরাসরি তিনি কিবলার দিকে তাকিয়ে বিশ্বনবী পড়লেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ারদি আন্না। বিশ্বনবী এই দোয়া পড়লেন। এরপরে সাইয়েদনা ওমরের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, ও ওমর শোনো, এই যে আমার উপরে মাত্র এক্ষুনি আমার উপরে সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত নাযিল হয়েছে, এখানে আছে 7টি বৈশিষ্ট্য, যদি কেউ জীবনে ধারণ করে আল্লাহ তাআলা, ওমর শোনো, তাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবে। এরপরে দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, পৃথিবীতে আল্লাহ তাআলা যা বানিয়েছেন, সাইয়েদনা কাব বলছেন, কোনো কিছুই আল্লাহ তাআলা নিজ হস্ত মুবারক দ্বারা তৈরি করেনি। শুধুমাত্র 3টি জিনিস এমন আছে যা আল্লাহ তাআলা নিজ হস্ত মুবারক দ্বারা তৈরি করলেন। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝতেছেন? 3টি জিনিস আল্লাহ তাআলা নিজ হস্ত মুবারক দ্বারা, নিজ হাত মুবারক দ্বারা, বরকতময় হাত দ্বারা আল্লাহ তাআলা তৈরি করলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম তাওরাত, এই তাওরাত কিতাবটাকে আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা লিখলেন। দ্বিতীয় নম্বরে সাইয়েদনা আদমকে আল্লাহ তাআলা নিজ হস্ত মুবারক দ্বারা তৈরি করে গোটা মানব জাতির সম্মান বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা সাইয়েদনা আদমকে বানিয়েছেন আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। যেই কেউ এসে হঠাৎ করে আমাদেরকে জাতির পিতা বলবে আর আমাদেরকে বলবে আমি তোমাদের বাবা, টাঙ্গাইলের মানুষ জীবনে আর কোনোদিন সেটা মেনে নেবে না। যে এতদিন পর্যন্ত জাতির পিতা ছিল এ উমুক, আজকে থেকে সেটা বন্ধ, নতুন করে আমি জাতির পিতা, আমরা কি মানবো? আমরা মুসলিম হিসাবে, মুসলমান ঘরের সন্তান হিসাবে, জাতির পিতা হিসাবে একজনকে ঘোষণা দিতে চাই, তিনি হচ্ছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। আর কাউকে জাতির পিতা হিসাবে আমরা মানব না, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিমকে জাতির পিতা হিসেবে যিনি ঘোষণা করেছেন তিনি কে? বিশ্বনবী বলছেন যে আমারও পিতার নাম হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম। সুবহানাল্লাহ বললেন না? তৃতীয় নাম্বার, জান্নাত আদন, 8টি জান্নাতের কথা আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছে। দারুল মুকামা, দারুল করার, জান্নাতুন নাঈম, জান্নাতুল ফিরদাউস, এমন করে 8টি জান্নাতের কথা আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছে। কোন জান্নাত নিজ হস্ত মোবারক দ্বারা আল্লাহ বানায়নি, শুধুমাত্র জান্নাত আদনকে আল্লাহ তাআলা নিজ হস্ত মোবারক দ্বারা তৈরি করলেন। ও মিয়া, জান্নাত আদনকে আল্লাহ তাআলা নিজ হাত মুবারক দ্বারা তৈরি করেছেন। সেই জান্নাতটা কি অনেক অসুন্দর? আরো জোরে বলেন, সুন্দর নাকি অসুন্দর? এরপরে আল্লাহ তাআলা জান্নাত আদনকে বললেন, জান্নাত আদন, তোমাকে যে আমি বানালাম, তুমি কথা বলো, দেখি তুমি কি বলতে পারো। তাফসীরে আনওয়ারুল কোরআনে এসেছে, সাইয়েদনা কাব বলছেন যে জান্নাত আদন তখন আমার আপনার মতো সাধারণ ভাষায়, বাংলা ভাষায়, ইংরেজি ভাষায় সে কথা বলেনি। ওই সময় সে জান্নাত আদন সূরাত আল মুমিনুনের, এই যে সূরাত আল মুমিনুনের প্রথম 10 আয়াত থেকে তাফসীর করব, সেই প্রথম 10 আয়াত জান্নাত আদন আল্লাহ তাআলাকে তেলাওয়াত করে শুনিয়েছে। আর আসতে পারেন সুবহানাল্লাহ। জান্নাত আদন বুঝাতে চেয়েছে যে প্রথম 10টি আয়াত, সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত অনুযায়ী কেউ যদি জীবনে ধারণ করতে পারে, জান্নাত আদনের দরওয়াজা কিয়ামতের মাঠে যখন সমস্ত নবী আলাইহিস সালাম সহ
সমস্ত ব্যক্তিরা যখন বলবে ইয়া নাফসি, ওই সময় জান্নাত আদানের দরওয়াজা তোমার জন্য অটোমেটিক্যালি খোলা থাকবে, তুমি আসবা আর জান্নাত আদানে প্রবেশ করবা। আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা এরা অলরেডি সফল কাম, অলরেডি এরা জান্নাতের মালিক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কদ এই শব্দ যারা আলেম আছে, মুফাসসির আছে, তিনারা বুঝবেন। কদ শব্দ ব্যবহার করা হয় যেটা অলরেডি ডান হয়ে গিয়েছে। যেমন ইয়াং ছেলেপেলেরা যখন সেহরি খায়, প্রথম সেহরি যখন খায় ফেসবুক স্ট্যাটাস দেয় প্রথম সেহরি ডান, ঠিক কিনা? তারপর প্রথম ইফতারি যখন সে খায় বলে যে প্রথম ইফতারি ডান, প্রথম সালাত তারাবি ডান, মানে সেটা আমি অলরেডি করে ফেলেছি। আল্লাহ তাআলা বলছেন যে অলরেডি ডান, 7টি বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে, তুমি জান্নাতের মালিক। তার মানে আপনি দুনিয়ায় বসে 7টি বৈশিষ্ট্য জীবনে ধারণ করবেন আর হৃদয়ে বিশ্বাস রাখবেন যে আপনি পৃথিবীতে সাধারণ মানুষ হতে পারেন কিন্তু আপনি জান্নাতের মালিক। আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন। প্রথম নাম্বার রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ তাআলা বলছেন প্রথম নাম্বার বৈশিষ্ট্য অনেক সহজ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম বৈশিষ্ট্য হলো কেউ যদি খুশু খুজুর সাথে ধীরস্থির ভাবে, নম্র ভাবে, ভদ্র ভাবে কেউ যদি শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, অলরেডি দুনিয়ায় বসে থেকে সে জান্নাতের মালিক হয়ে যাবে। খুশু খুজুর সাথে নামাজ কাকে বলে? ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন জুমায় অথবা তারাবিতে অথবা রমাদান মাসে বিতিরের সালাতে অথবা ফজরের সালাতে সেহরি খেয়ে এসেছেন, শরীরটা একটু শ্রান্ত, ঘরমাক্ত, একটু ঘুমাতে মন চায়, এমন সময় ইমাম সাহেব একটু 2টা লাইন বেশি পড়ছে, পিছন দিক দিয়ে আপনি কাছাকাছি আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এটা খুশু খুজুর সাথে নামাজ হলো? হয়নি। সেজন্য রব্বুল আলামিন বলেন ও গোলাম শোনো শোনো, কেউ যদি বিনা হিসাবে জান্নাতের মালিক হতে চায়, সে যদি চায় যে সে মারা যাবে আর জান্নাতের মালিক হবে, সে যেন 5 ওয়াক্ত সালাত খুশু খুজুর সাথে বড় নম্র ভাবে, বড় ভদ্র ভাবে সে যেন আদায় করে। আর যারা বড় নম্র ভাবে, ভদ্র ভাবে যারা 5 ওয়াক্ত সালাত পড়বে বিনা হিসাবে, তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন কে? সেজন্য রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বললেন গোলাম শোনো শোনো, তুমি শুধু 5 ওয়াক্ত সালাত মনোযোগ দিয়ে পড়বা, তোমাকে আমি রব্বুল আলামিন জান্নাতের মালিক বানায়া দিব। বিশ্বনবীর এক সাহাবী মসজিদে নববীতে নামাজ পড়লেন। বিশ্বনবী ওই সাহাবাকে ডাকলেন, বললেন ও সাহাবা তুমি এদিকে আসো। ওই সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। বিশ্বনবী বললেন তোমাকে দূর থেকে দেখলাম, তুমি নামাজ পড়েছো কিন্তু তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। খুশু খুজুর সাথে নামাজ কাকে বলে এটা শিখাচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবী আবার নামাজ পড়লেন। বিশ্বনবী বললেন ও সাহাবা তোমার নামাজ হয়নি, তুমি আবারও নামাজ পড়ো। ওই সাহাবী আবারও পড়লেন। বিশ্বনবী এমন করে তাকে 3 বার বললেন ও সাহাবা তোমার নামাজ হয় নাই, তুমি আবারও নামাজ পড়ো। এরপর ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে ভালো করে নামাজ, এর চাইতে চমৎকার করে নামাজ ইয়া রাসূলুল্লাহ আমি আর পড়তে পারি না। বিশ্বনবী তখন তাকে ডেকে বলছেন আসো আমি তোমাকে নামাজ পড়া শিখাই। আল্লাহু আকবার। বললেন এই যে দেখো আমি কিভাবে নামাজ পড়ি, আমি কিভাবে রুকু করি। সল্লু কামা রাআইতুমুনি সল্লি, আমাকে যেমন ভাবে তুমি নামাজ পড়তে দেখেছো ঠিক তেমন ভাবেই তুমি নামাজ আদায় করবা। আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী তাকে যেমন ভাবে নামাজ শিখিয়েছেন, আমরা টাঙ্গাইলের মানুষ, সাধারণ মানুষ 1500 বছর পরে ঠিক একই ভাবে নামাজ পড়ি। এই কারণে আলেমদের থেকে খুশি খুশির সাথে নামাজ কাকে বলে এটা শিখবেন। হাতটা এমন ভাবে উঠাবেন
ধীর স্থির ভাবে রুকু করবেন। সিজদার জায়গাটা কোথায় যাবে? সিজদায় যখন আপনি যাবেন, আপনার এই কোন হাত মাটির সাথে লাগবে কি লাগবে না, পা দুটি কেমন করে থাকবে। অনেকে যখন নামাজ পড়ে পিছন দিক দিয়ে দুই পায়ে ভাবে নাচানাচি, আছে না নাই? আবার যখন নামাজ পড়ে এইভাবে একবার ডানে একবার বামে একবার, আছে না নাই? আবার যখন আমাদের সমাজের এলিট পার্সন লোকেরা নামাজ পড়ে চেয়ার, আছে না নাই? কথা কন না কেন? চেয়ার দিয়ে নামাজ পড়া মানুষ সে ধরি মানুষ। যদি আপনার শরীরে কুওয়াতান শক্তি থাকে, আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, বসে নয়। এরপরে আপনি পারছেন না, বিশ্বনবী বলছেন বসে নামাজ সালাত আদায় করো, তাও আপনি পারছেন না। আপনি রুকু দিতে পারছেন না, আপনি ইশারায় নামাজ পড়বেন, আপনি তাও পারছেন না। বিশ্বনবী বলছেন প্রয়োজনে শুয়ে শুয়ে নামাজ আদায় করো, তাও চেয়ারে বসার অনুমতি নাই। ঠিক কিনা? কিন্তু আমরা একটু ডায়াবেটিস হলেই, একটু আমাদের কোমরের মধ্যে ব্যথা হলেই চেয়ার, আছে না নাই? চেয়ার দিয়ে নামাজ পড়ে, আবার চেয়ারটা আগে থেকে এই জায়গায় এনে রেখে দিছে, এইখানে আর কেউ দাঁড়াইতে পারবে না, এমন লোক আছে না নাই? মসজিদ হচ্ছে এমন জায়গা, ধনী গরিব কে একাকার হয়ে যায়। এটাই ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য, ঠিক কিনা? এখানে কে গরিব কে ধনী এটা দেখার সময় নাই। মাসালা নিয়ে নেন, কোন এলিট পার্সন লোকের জন্য আপনি চাইলে মসজিদে আগে একটু জায়গা তার জন্য রেখে দিতে পারবেন না, একটা জায়নামাজ তার জন্য বিছিয়ে দিতে পারবেন না। 1000 কোটি টাকার মালিক হলেও সে যদি পরে আসে সে পরে দাঁড়াবে, আর যে গরিব মানুষ সে যদি আগে আসে সে আগে দাঁড়াবে, ঠিক কিনা? আমাদের দেশে এগুলি আছে না নাই? এলিট পার্সন লোকেদের জন্য আলাদা চেয়ার, আলাদা জায়নামাজ। এই সমস্ত বৈষম্য ইসলাম আমাদেরকে শিখায় নাই, ঠিক না? বিশ্বনবী বলছেন লাউ খাশিয়াত কলবাহু লা খাশিয়াত জাওয়ারিহাহু, তোমার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একজনের ভয় থাকবে, তিনি কে? তাইলে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, নাম শুনছেন? শুনেন নাই? ডক্টর ইউনূসের সামনে আপনি ভাবেন, ক্যান ইউ ইমাজিন, আপনি একটু কল্পনা করতে পারেন যে ডক্টর ইউনূসের সামনে আপনি এই মুহূর্তে দাঁড়ায় আছেন, কি নাচানাচি করবেন, হাসাহাসি করবেন, কথা বলবেন, কখন তার থেকে ভেগে যাবেন এরকম চিন্তা করবেন? আপনি খুব নম্রভাবে, খুব ভদ্রভাবে, খুব চমৎকার ভাবে আর নিজেকে প্রেজেন্টেশন করবেন সেখানে। আর যিনি বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, তার সামনে দাঁড়িয়ে আপনি এভাবে হাত ছোড়াছুড়ি করছেন। বিশ্বনবী বলছেন আজীবন নামাজ পড়তে পারবা, তোমার নামাজটাকে ছোট্ট করে প্যাকেট বানিয়ে তোমার মুখের মধ্যে ছিঁড়ে ফেলা হবে। নাউজুবিল্লাহ বললেন না? এমন নামাজ তুমি আজীবন পড়তে পারবা, এমন নামাজ দিয়ে তোমার কোনো লাভ হবে না, এমন ইমান দিয়ে তোমার কোনো কাজ হবে না। আজকে সারা পৃথিবীতে 150 কোটিরও বেশি মুসলমান আছে না নাই? কথা বলেন না কেন? 150 কোটি মুসলমান, আর পৃথিবীর যেই জায়গায় মুসলমান ইসলামপন্থীরা সেখানেই মাইর খায়। কথা বলেন না কেন? বাংলাদেশের সাধারণ মানুষ থেকে আমি একটা জিনিস খুব সহজে অ্যানালাইসিস করছি, হোক সে বিএনপি, হোক সে আওয়ামী লীগ, হোক সে জামাত ইসলামী, যেই হোক, কিন্তু ইসলামের ব্যাপারে আসলে সবাই এক কাতারে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? পৃথিবীতে 150 কোটি মুসলমান, যখন সারা পৃথিবীতে সবাই মুসলমান, সবাই অমুসলিম, ওই সময় সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 জন সাহাবী নিয়া যখন মক্কায় স্লোগান দিলেন লিল্লাহি তাকবীরের, গোটা পৃথিবী তখন অমুসলিমে ভরা, কাফের মুশরিকদের কাছে সুপ্রিম পাওয়ার। আবু সাহেলের ডেরায় গিয়া সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা 11 জন যুবক নিয়ে আল্লাহর নামের স্লোগান দিয়েছিল। গোটা পৃথিবীর সমস্ত সামরিক শক্তি সাইয়েদনা ওমরের পায়ের নিচে এসে পড়েছিল, ঠিক কি না? এই জন্য আমরা বলতে চাই, টাঙ্গাইলের মুসলমানেরা তৈরি হও, টাঙ্গাইলের সাধারণ যুবকেরা তোমাদের শরীরের রক্ত গরম, তোমরা তৈরি হও। যদি ডাক আসে সাইয়েদনা ওমরের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, বুকের তাজা রক্ত দিতে হবে। কে কে প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখান। মুসলমানরা যদি এমন ভাবে তাকবীর দিতে পারে, কাফের মুশরিকদের কলিজায় আগুন আছে না নাই?
আরো জোরে বলতে হবে, আছে না নয়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো 11 জন সাহাবী যথেষ্ট হয়ে যায়, আর 150 কোটি মুসলমান যেখানে যায় সেখানেই তারা মাইর খায়, ঠিক কি না? আর আমাদেরকে ভয় দেখায় পেঁয়াজের, আমাদেরকে ভয় দেখায় চাউলের, কথা কন না কেন? এমন ভাবে যখন ইরান বিপ্লবের সময় আয়াতুল্লাহ খামেনিকে তিনি যখন ইরান বিপ্লবের ডাক দিয়েছিল, ওই সময় পৃথিবীর অমুসলিমেরা বলেছিল তোমার গ্যাস বন্ধ করে দিব, তোমার তেল বন্ধ করে দিব, চাউল রপ্তানি বন্ধ করে দিব, পোশাক রপ্তানি বন্ধ করে দিব। শেষ পর্যন্ত তিনি মানলেন না, বলছে তোমার খাবার রপ্তানি বন্ধ করে দিব। আয়াতুল্লাহ খামেনি ঐতিহাসিক ভাষণে গোটা পৃথিবীর মানুষকে জানিয়েছিলেন আমরা সেই জাতি, যেই জাতির সাধারণ মানুষেরা রমজান মাসে 30টা দিন সামনে খাবার থাকে কিন্তু সে আল্লাহর ভয়ে খাবার গ্রহণ করে না। সেই জাতিকে খাবারের ভয় দেখায় লাভ নাই। তোমাদের খাবারের তওয়াক্কা বাংলাদেশের সাধারণ মুসলমানেরা করে না, কথা কন না কেন? প্রয়োজনে না খেয়ে থাকবো কিন্তু ঈমান আমল বিক্রি করে দিব, এই জন্য চলেন। তা আল্লাহ তাআলা বলছেন তুমি সালাত আদায় করবা, কি লাভ? কিসে লাভ শুধুমাত্র নামাজ আদায় করলে? সাইয়েদানা আবু হুরায়রার বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি 5 ওয়াক্ত সালাত খুশু হুজুরের সাথে পড়ে, প্রথম নাম্বার পুরস্কার হলো জীবনে কোনোদিন রিজিকের তার কোনো টেনশন করাই লাগবে না। প্রথম নাম্বার, খুশু হুজুরের সাথে যদি কেউ সালাত আদায় করে 5টি পুরস্কার আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে মিলে দিবেন। প্রথম নাম্বার পুরস্কার হচ্ছে আজীবন কোনোদিন তার রিজিকের কোনো টেনশনই করা লাগবে না। তাহলে আমরা নামাজ পড়বো, আমাদেরকে যিনি আকাশ থেকে রিজিক দিবেন তিনি কে? আপনি চিন্তা করেন, একই মাটি, বাংলাদেশের মাটি ক্রস করে যখন ভারতে ঢুকে যায় সেখানে গ্যাস নাই, তেল নাই। বাংলাদেশের মাটির রেয়ারের মধ্যে হাজার হাজার কিলো কিলো গ্যাস এবং তেল যিনি দিয়েছেন তিনি কে? একই সাগর, বাংলাদেশ ক্রস করে যখন সেখানে যায় ইলিশ মাছ নাই। আল্লাহু আকবার! তাইলে বোঝা যায় বাংলাদেশের মানুষ সব সময় একজনের গোলামি করে। চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে? সাইয়েদানা আবু হুরায়রার বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা বলো তো দেখি, তোমার ঘরের সামনে যদি একটা নদী থাকে অথবা তোমার ঘরের সামনে যদি একটা নালা থাকে, পুকুর থাকে, পুকুর আছে আপনাদের এদিকে? যদি আপনার ঘরের সামনে একটা পুকুর থাকে অথবা একটা নদী থাকে, বিশ্বনবী বলছেন তুমি যদি সেখানে 5 বার গোসল করো তোমার শরীরে কি কোনো ময়লা থাকবে? থাকবে না। বিশ্বনবী বলছেন, আবু হুরায়রা শোনো, 5 ওয়াক্ত নামাজ আদায়কারীর উপমা হলো এমন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ খুশু হুজুরের সাথে পড়ে 5 বার নদীতে গোসল করলে তার শরীরে যেমন কোনো ময়লা নাই। বিশ্বনবী বলছেন, আবু হুরায়রা শোনো, তার জীবনে কোনোদিন কোনো গুনাহের ছাপ থাকবে না। 5 ওয়াক্ত সালাত আদায়কারী শুধুমাত্র সাইয়েদানা আজরাইল আসবে আর তার রোটা নিয়ে যাবে, এরপরে সরাসরি রব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানাইয়া দিবে। এজন্য বিশ্বনবী বলছেন, ফজর পড়ো নাই জোহর পড়ো। আপনি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন, বিশ্বনবী বলছেন ফজরের নামাজ কেউ জামাতের সাথে আদায় করার পরে জোহর পর্যন্ত যদি সে সগীরা গুনাহগুলি করে, যখন সে জোহরের নামাজের জন্য নামাজে দাঁড়াবে, হাত উত্তোলন করতে যাবে, বিশ্বনবী বলছেন যখন সে হাত উঠাতে যায়, হাত উঠাতে দেরি হয়ে যায়, তার জীবনের সব সগীরা গুনাহগুলি মাফ হতে দেরি হয় না। আবার যখন সে জোহর থেকে আসর পর্যন্ত যত সগীরা গুনাহ করে, যখন সে আসরের জন্য হাত উঠায়, ওই সময় তার আসরের জন্য হাত উঠাতে দেরি হয়ে যায়। মাগরিবের সময় ওযু করতে প্রথম পানি নিতে তার দেরি হয়ে যায়, কিন্তু মাঝখানের সব সগীরা গুনাহগুলি মাফ করে দেয় যিনি তিনি কে? ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি, যখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওয়ার শামিল, এখনো এর সাথে আছি স্থান। আছে না নাই? এখনো এর সাথে আছি স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় ওরে নিশান। ঠিক না?
এই জন্য আপনি ফজর পড়েন নাই, জোহর পড়েন, জোহর পড়েন নাই, আসর পড়েন, আসর পড়েন নাই, মাগরিব পড়েন, জীবনের সব গুনাহগুলি ধুয়ে মুছে ছাপ করে দিবেন যিনি, তিনি কে? ও মিয়া, জীবনে কত গুনাহ করছেন, কত গুনাহ করেছেন। বিশ্বনবী বলছেন মিসলা জাবাদিল পাহাড়, সমুদ্রের মধ্যখানে যখন ঢেউ হয় সেখানে যত ভেনা ওঠে এর চাইতে বেশি গুনাহ যদি তোমার জীবনে থাকে, তুমি যদি শুধু একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আর যদি হৃদয় দিয়ে তাওবা করো, জীবনের সব গুনাহ মুহূর্তের মধ্যেই আল্লাহ ক্ষমা করে দিবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নয়? এই জন্য যেই দলে নামাজ আছে সেই দলের সাথে আমরা আছি না নয়? যেই দলে নামাজের কর্মসূচি নাই সেই দলের সাথে আমাদের কোনো সম্পর্ক ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নামাজ। শুধু খুশু খুজুর সাথে নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহান, বিশ্বনবী বলছেন হাসরের ময়দানে ফুলসিরাত সে মুহূর্তের মধ্যেই পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কত ফায়দা, জীবনের কোনো গুনাহই নাই 5 ওয়াক্ত নামাজ আদায় পড়লে। গবেষকরা বলছে, গোটা পৃথিবীতে গবেষণা করে তিনারা বলছেন যে মুসলমানদের মধ্যে পাগলের সংখ্যা, এরা জাপানে, জার্মানি, আমেরিকা, কানাডা সব রাষ্ট্রগুলির মধ্যখানে এরা সফর করে, গবেষকরা গবেষণা করে দেখেছে সবচাইতে কম ডিপ্রেশন, সবচাইতে কম মানসিক পেরেশানিতে পড়ে মুসলমানেরা। সুবহানাল্লাহ বললেন না? বাংলাদেশের সাধারণ এই জায়গা থেকে আপনি যখন জাপানের দিকে তাকান, আপনার কাছে মনে হতে পারে এরা অনেক দামি গাড়ি ইউজ করে, ফেরারি, BMW, পোর্সে, এত দামি দামি গাড়ি এরা ইউজ করে। আহা, যদি তার মতো করে আমার জীবন হতো। গবেষকরা বলছে জাপানের মানুষ এত অসভ্য, এদের হৃদয় এত খারাপ, এদের মানসিক পেরেশানি এত বেশি, সেখানে সরকারি ভাবে অনুমতি দেয়া আছে সুইসাইড করা। আপনার যান্ত্রিক সিস্টেম আছে, সেখানে আপনি সুইসাইড করতে পারবেন। আর সবচাইতে কষ্টের কথা হচ্ছে মানুষ সেখানে মরে, পচে গলে গন্ধ বের হয়। 1 সপ্তাহ পরে যখন পচে গলে গন্ধ বের হয়, সেখানের জাপানের প্রতিবেশীরা পাশের ফ্ল্যাট থেকে খবর পায়, তারপরে পুলিশকে কল করা হয়, পুলিশ তারপরে এসে আপনার সেখান থেকে লাশ উদ্ধার করে। আর বাংলাদেশের সাধারণ মুসলমানরা এত সভ্য, এত সিভিলাইজ, যখন আমাদের মধ্যখান থেকে আমাদের কুমিল্লা একটা রীতিনীতি আছে, কেউ মারা গেলে 3 দিন পর্যন্ত তার ঘরে খাবারই রান্না করতে হয় না। আপনাদের এখানে আছে? আছে আছে, পাশের বাড়ি থেকে খাবার পাঠানো হয়। তার মানে মুসলমানদেরকে আল্লাহ তাআলা কত সুন্দর ভাবে রেখেছেন, কত শান্তিতে রেখেছেন। গবেষকরা বলছে মুসলমানরা এত কম ডিপ্রেশনে কেন পড়ে। এরপরে গবেষকরা গবেষণা করে দেখেছে মুসলমানরা যখন সাধারণত 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 বার ওযু আছে না নাই? করোনা প্যান্ডামিকের সময় আমাদেরকে বলা হলো, পত্রিকায় নিউজ করা হলো, খবর দেয়া হলো, বাহির থেকে যখন আপনি ঘরে ঢুকবেন আপনি সাবান দিয়ে হাত ধৌত করবেন, ঠিক না? কিন্তু গবেষকরা বলছে মুসলমানরা তো 5 ওয়াক্ত সালাতের জন্য নরমালি তারা ওযু করে। যখন তারা মুখ ধোয়, মুখের পলিউশন ময়লা দূর হয়ে যায়, হাত ধোয়, হাতের পলিউশন ময়লা দূর হয়ে যায়। আর নামাজের জন্য ওযু করতে গিয়ে তারা যখন মাসাহ করে, তখন ঘাড়ের যে রক্তটা প্রচন্ড পরিমাণে গরম হলে প্রেসার বেড়ে যায় আর মানুষ ব্রেন অ্যাটাক করে। আর মুসলমানেরা যখন মাসাহ করতে গিয়ে হালকা আলতো পানি দিয়ে ঘাড়টাকে মাসাহ করে, সেই ঘাড়ের গরম রক্তটাকে মুহূর্তের মধ্যেই যিনি ঠান্ডা বানিয়ে দেয়, চিৎকার দিয়ে বলেন তিনি কে? কল্পনা করতে পারছেন? এই কারণে মুসলমানরা সহজে মানসিক পেরেশানিতে পড়ে না, সহজে ডিপ্রেসড হয় না। এরপরে গবেষকরা বলছে মুসলমানরা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করতে যায়, যখন এরা হাত ওঠায়, হাতের ব্যায়াম হয়ে যায়। সুবহানাল্লাহ। এরা যখন রুকু করে তখন পিঠের ব্যায়াম হয়ে যায়। এরা যখন সিজদায় লুটিয়ে পড়ে, গবেষকরা বলছে কোন মানুষের হাত থেকে যদি ব্রেনটা নিচে নেমে আসে, রক্ত সঞ্চালন বেড়ে যায়। গবেষকরা বলছে মুসলমানরা যখন সিজদায় লুটিয়ে পড়ে, ওই সময় তাদের মাথায় কিছু সেল থাকে যেখানে সহজে রক্ত সঞ্চালন হয় না। কিন্তু মুসলমানরা যখন সিজদায় লুটিয়ে পড়ে আর আল্লাহকে বলে, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, ঠিক না?
গবেষকরা বলছে ওই সময় এরা যখন সিজদায় লুটিয়ে পড়ে, মাথার মধ্যে, ব্রেনের মধ্যে নিষ্ক্রিয় যে সেলগুলিতে সাধারণত রক্ত সঞ্চালন হয় না, সেগুলিতে রক্ত সঞ্চালন বেড়ে যায়। মুহূর্তের মধ্যেই নিষ্ক্রিয় রগ আর সেলগুলাকে যিনি সক্রিয় বানায়া দেয় তিনি কে? কল্পনা করতে পারছেন? আপনি নামাজ আদায় পড়বেন, কত লাভ, এমন হাজার লাভ আমি আপনাকে দেখাতে পারবো, দুনিয়া আখেরাতের। শুধু আখেরাতের লাভ নয়, আপনি আজীবন শুনলেন নামাজ পড়লে আখেরাতের অনেক ফায়দা, হ্যাঁ সেটা আছে, কিন্তু দুনিয়াবি যে কি কি ফায়দা আছে। আজকে আমেরিকা আমাদেরকে সভ্যতার সংজ্ঞা শোনায়, আজকে পৃথিবীর মানুষ আমাদেরকে সিভিলাইজড সভ্য হওয়ার কথা শোনায়, কিন্তু মুসলমানরাই যে সবচেয়ে সভ্য জাতি সেটাই নামাজের মধ্যে প্রমাণ হয়ে যায়, ঠিক না? তারপরে দুনিয়াবি ফায়দার অভাব নাই, অনেক ফায়দা আছে। এরপরে আপনি যখন ফজরের সালাতের জন্য উঠবেন, পৃথিবীর সমস্ত মুসলিম বুদ্ধিজীবীরা এই ব্যাপারে একমত, সকালবেলা যে ঘুমায় না সে জীবনে খুব সহজে সে ধনী হতে পারে, জীবনে সফল হতে পারে, জীবনে সে এস্টাবলিশড হতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি যখন ফজরের সালাত আদায় করে আর না ঘুমাবেন, আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, তুমি ফজরের সালাতের পরেই জমিনে বেরিয়ে যাও। আর বিশ্বনবী বলছেন কেউ যদি ফজরের সালাতের পরেই বের হয়ে যেতে পারে, সবচাইতে আল্লাহ তাআলার বেশি রহমত ফজরের পর হয়, সে অল্প দিনে অল্প সময়ে সে আল্লাহ তাআলা তাকে এস্টাবলিশ ধনী বানায় দিবে। তাহলে কত লাভ, লাভের অভাব নাই। কিন্তু যারা নামাজ পড়ে না, নামাজ কায়েমের আন্দোলন করে না, নামাজকে যারা বন্ধ করে দিতে চায়, আমার ভাইরা এরা আমাদেরকে যা শিখাতে চায় আমরা এগুলি শিখব না। এজন্য বিশ্বনবী বলছেন তুমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করো খুব নম্রভাবে, খুব ভদ্রভাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়িয়েছেন, বিশ্বনবীর এক সাহাবী বিশ্বনবীর পিছনে নামাজে দাঁড়ালেন। বিশ্বনবীর ওই সাহাবী বলছেন বিশ্বনবীর পিছনে নামাজ পড়ার অনেক শখ ছিল আমার, এমন শখ আমাদের আছে না নাই? বিশ্বনবী ইমামতি করবেন, তার পিছনে আমরা নামাজ আদায় করব, এমন একটা শখ আমাদের আছে না? আছে না নাই? তো ওই সাহাবী বলছেন বিশ্বনবীর পিছনে আমি নামাজে দাঁড়িয়েছি, সালাতে দাঁড়িয়েছি, আমি মনে মনে ভাবলাম যে সূরা ফাতিহা শেষ হলে মনে হয় বিশ্বনবী রুকুতে, সূরা বাকারার অল্প আয়াত পড়ে বিশ্বনবী মনে হয় রুকুতে চলে যাবে, আমি এটা মনে মনে ভাবলাম। ওই সাহাবী বলছেন বিশ্বনবী সূরা ফাতিহা পাঠ করলেন, এরপরে সূরা বাকারা ধরলেন, আমি মনে মনে ভাবলাম যেই মাত্র বিশ্বনবী রুকুতে চলে যাবেন, কিন্তু এরপরে দেখলাম যে এক আয়াতের পরে এক আয়াত শেষ হয়ে যায়, বিশ্বনবী এখনো পর্যন্ত তিনি রুকুতে যায় না। সুবহানাল্লাহ। এরপরে আমি মনে মনে ভাবলাম এই পৃষ্ঠা শেষ হলে মনে হয় বিশ্বনবী রুকুতে চলে যাবেন, কিন্তু পৃষ্ঠাও শেষ হয়, বিশ্বনবী রুকুতে যায় না। আমি মনে মনে ভাবলাম সূরা বাকারা শেষ হলে মনে হয় বিশ্বনবী রুকুতে যাবেন, কিন্তু সূরা বাকারা শেষ হওয়ার পরে ওই সাহাবী বলছেন সূরা আলে ইমরান যখন বিশ্বনবী ধরলেন, আমি মনে মনে ভাবলাম যে আর বিশ্বনবীর পিছনে দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে পারবো না। কত লং টাইম, কত দীর্ঘ সময় বিশ্বনবী নামাজ পড়তেন। আল্লাহু আকবার। ওই সাহাবী বলছেন আর লং টাইম দাঁড়িয়ে থেকে আমি নামাজ পড়তে পারলাম না, পিছন দিক দিয়ে দৌড় দিয়ে নামাজ ছেড়ে আমি পালিয়ে গেলাম। আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবী কত লং টাইম, কত ধীরস্থির ভাবে, কত নম্র ভাবে তিনি সালাত আদায় করতেন। আল্লাহ তাআলা আমাদের টাঙ্গাইলের নাগরপুরের সব ভাইদেরকে এমন ধীরস্থির ভাবে, নম্র ভাবে সালাত আদায় করার তৌফিক দান করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, আপনারা কি অনেক কষ্ট পাইতেছেন? শুনবেন আলোচনা? হ্যাঁ, ভালো লাগতেছে? ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে চলেন দ্বিতীয় নাম্বারে। আল্লাহ তাআলা মানে এত সহজ বৈশিষ্ট্য, আপনি যখন সরকারি চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবেন, আপনাকে যদি ভাইবাতে প্রশ্ন করা হয় বলতো বাংলাদেশের রাজধানী কোথায়, প্রশ্ন সহজ না কঠিন? যদি বলে নাগরপুর এই গ্রামটা কতটুকু, কেমন মানুষ আছে ধারণা দাও, প্রশ্ন সহজ না কঠিন? কঠিন।
ধারণা দিতে পারবেন না যে 1-1.5 মানুষ এখানে আছে। প্রশ্ন সহজ। যদি আপনাকে প্রশ্ন করা হয় বলো তো বাংলাদেশে কয়টা জেলা আছে, প্রশ্ন সহজ না কঠিন? সহজ। তার মানে আপনি ধারণাই করবেন যে এই লোক আপনাকে চাকরিটা দিতে চায়, যেহেতু সে সহজ প্রশ্ন করছে, চাকরি সে দিতে চায়। কিন্তু সে যদি আপনাকে সরকারি ভাইভাতে গিয়ে প্রশ্ন করে বলতো উগান্ডার রাজধানী কোথায়, প্রশ্ন সহজ না কঠিন? পৃথিবী কত বড়, প্রশ্ন সহজ না কঠিন? কঠিন প্রশ্ন। আপনি তখন মনে মনে ভেবেই নিবেন যে সে আমাকে চাকরি দিতে চায় না। আল্লাহ তাআলা সূরাত আল মুমিনুনে এত সহজ সহজ বৈশিষ্ট্যের কথা বলেছেন। আপনি যখন এই বৈশিষ্ট্যের কথাগুলি শুনবেন, আপনি ধারণাই করতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত দিয়ে দিতে চায়। সুবহানাল্লাহ পড়েন। এবার চলেন দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলছেন, রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। কেউ যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, দ্বিতীয় নাম্বার তার বৈশিষ্ট্য হচ্ছে সব সময় তার মুখে অনর্থক কথাবার্তা, ফাহিশা কথাবার্তা, লাগবুন, যেটা অনর্থক কথাবার্তা, যে কথা বলার কোনো দরকার ছিল না, এমন কথাবার্তা সে বলে না। সব সময় তার জবান দিয়ে একজনের নাম উচ্চারণ হয়, তিনি কে? বিশ্বনবী বলছেন, কেউ যদি তার এই জবানটা, জিহ্বাটা জিকির দ্বারা তরুতাজা রাখে, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমাদেরকে জবান, জিহ্বা যিনি দিয়েছেন তিনি কে? তাহলে মুমিনের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এরা অনর্থক কথা বলে না। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এরা অনর্থক কথাবার্তা বলে না, সব সময় এদের জবান দিয়ে একজনের নাম উচ্চারণ হয়, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, তুমি যে জবান দিয়ে, এই জিহ্বাটা দিয়ে যে আমি আমার জিকির করো না, একটু ভাবো, একটু চিন্তা করো। এই যে তোমার জিহ্বা, এই জিহ্বাটা দিয়ে যখন তুমি গরুর গোশত খাও তখন এক ধরনের মজা হয়, যখন তুমি খাসির গোশত খাও, ইলিশ মাছ খাও, পাঙ্গাস মাছ খাও, তেলাপিয়া, তাহলে এই যে জিহ্বা, কি যে মেকানিজম, কি সুন্দর ডিজাইন দিয়েছে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই জবানে সব সময় একজনের জিকির থাকবে, তিনি কে? আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমার জবান দেই নাই, আবার আমি কি তোমাকে দুটি চোখ দেই নাই? আমাদেরকে দুটি চোখ যিনি দিয়েছেন তিনি কে? সেজন্য রব্বুল আলামিন বললেন, আলাম নাজআল লাহু আইনাইন ولسانا وشفتين وهديناه النجدين। আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, এই যে আমি তোমারে জবান দিলাম, এই যে আমি তোমারে জিহ্বা দিলাম, এই জিহ্বা দিয়ে তুমি অনর্থক কোনো কথা বলবা না, সব সময় যদি জিকির করো, উলাইকা হুমুল ওয়ারিসুন, বিনা হিসাবে তোমার জান্নাতের মালিক বানায়া দিব। এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য ব্যবহার, আখলাক, চরিত্র, এটাকে সুন্দর করতে হবে। পারা যাবে? পারা যাবে? বিশ্বনবী বলছেন, কারো সাথে হাসি দিয়ে কথা বলবা, কানাত লাহু সাদাকা, সাদাকা করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। চতুর্থ নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। বিবাহের আগে হারাম রিলেশনশিপ করে অবৈধ মেলামেশা করা যাবে? 14 ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস নামে বিশ্ব বেহায়া দিবসে পার্কে মেয়ে নিয়ে ঘোরা যাবে? আপনাদের এলাকায় আছে? এরকম আছে? আল্লাহ তাআলা আমাদের সব যুবক ভাইদেরকে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নামে বিশ্ব বেহায়া দিবসে 14 ফেব্রুয়ারিতে আমার অনেক মা বোনেরা সেখানে দিনে দুপুরে ধর্ষিত হয়, ঠিক কিনা? অনেক মা বোনেরা সেখানে সেদিন ইজ্জতহানি হয়ে যায়। কথা বলেন না কেন?
এই জন্য মহিলা প্যান্ডেল আছে, আমাদের মা বোনদেরকে বলতে চাই এই ভুল করা যাবে না। যাবে যাবে সেজন্য রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ তাআলা বলছেন লজ্জা স্থানের হেফাজত করতে হবে। তবে সব ভালোবাসা হবে স্ত্রীর জন্য। আপনি বলছেন লজ্জা স্থানের হেফাজত কতকাল কতদিন করব? আল্লাহ তাআলা বলছেন যখন তোমার যৌবন চলে আসবে, যখন তুমি যৌবনে পাড়া দিবা, ওই সময় যখন তোমার কাউকে পছন্দ হয়, আলা আজওয়াজিহিম ওয়া খালাকনাকুম আজওয়াজা, স্ত্রী হিসাবে ভালোবাসার অধিকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ বললেন গোলাম শোনো শোনো, যখনই তুমি বড় হয়ে যাবা, যখন তুমি ইয়াং হয়ে যাবা, ওই সময় আলা আজওয়াজিহিম স্ত্রী রূপে কাউকে গ্রহণ করো। এরপরে স্ত্রী রূপে গ্রহণ করার পরে বিশ্বনবী বলছেন তুমি যদি তোমার স্ত্রীর হাত ধরো সব আছে না নাই? তুমি যদি তোমার স্ত্রীর কপালে চুমু দাও, বিশ্বনবী বলছেন সওয়াব হয়ে যায়। বিশ্বনবীর সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর হাত ধরলে সওয়াব হয় কেন, স্ত্রীর কপালে চুমু দিলে সওয়াব হয় কেন? ওই সময় বিশ্বনবী বললেন তুমি যদি পরকিয়া করো, অথবা তুমি যদি তোমার গার্লফ্রেন্ড, তোমার জিএফ, ছেলেদের আছে না নাই? কথা বলেন না কেন? এই গার্লফ্রেন্ডের হাত ধরো, গুনাহ আছে না নাই? বিশ্বনবী বলছেন গার্লফ্রেন্ডের হাত ধরলে যেমন গুনাহ হয়ে যায়, তোমার স্ত্রীর হাত ধরলে তেমন সওয়াব হয়ে যায়। আবার গার্লফ্রেন্ডের কপালে চুমু দিলে যেমন গুনাহ হয়ে যায়, তোমার স্ত্রীর কপালে চুমু দিলে ঠিক তেমন সওয়াব হয়ে যায়। আবার সাইয়েদনা মাসউদ বলছেন আন আবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أنفق المسلم على أهله كانت له صدقة। কেউ যদি তার স্ত্রীর জন্য 1 টাকা খরচ করে, সেটা মসজিদে দান করলে, মাদ্রাসায় দান করলে যেমন সওয়াব হয়, ঠিক তেমন ভাবে রব্বুল আলামিন তার জন্য সওয়াব দিয়ে দেন। স্ত্রীর ফুচকা খেতে মনে চেয়েছে, কিনে দেন, কানাত লাহু সাদাকা, সেটা সাদাকা করার সমপরিমাণ সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? আবার স্ত্রীর জন্য সাজুগুজু কিনে দেন, সামর্থ্য থাকলে যা চায় তা দেন, বেহিসাব দেন, যিনি সওয়াব দিয়ে দিবেন তিনি কে? আর যদি সামর্থ্য না থাকে বাড়াবাড়ি করা যাবে? আমাদের মা বোনদের মধ্যে বাড়াবাড়ি আছে না নাই? কম না বেশি? বিশ্বনবী বলছেন আমি যখন মিরাজে গেলাম, ওই সময় আমি নারীদেরকে সবচেয়ে বেশি জাহান্নামে দেখেছি। নারীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, কি কারণে সবচেয়ে বেশি আমাদেরকে জাহান্নামে দেখলেন? ওই সময় বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে 2টা জিনিস সবচেয়ে বেশি। এক হচ্ছে তোমরা কথায় কথায় খোঁটা দাও, সেই স্বভাব আমাদের মেয়েদের মধ্যে আছে না নাই? আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমরা স্বামীদের নাশুকরিয়া আদায় করো। স্বামী থেকে একটু বেশি হলেই তোমার সংসারে এসে আমার জীবন শেষ, এমন খোঁটা আছে না নাই? বিশ্বনবী বলছেন এমন যে সমস্ত নারীদের মধ্যে স্বভাব আছে, তুমি নামাজ পড়তে পারবা, 5 ওয়াক্ত সালাত আদায় যদি করো, রমাদানের 30টা রোজাও রাখো, তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ থাকে, আল্লাহর জান্নাতের সুঘ্রাণ তুমি পাবা না। আবার তুমি অল্প আমল করো, অল্প নামাজ পড়ো, শুধু 5 ওয়াক্ত সালাত পড়ো, আর মাঝে মধ্যে একটু কোরআন তেলাওয়াত করো, আবার হালাল খাও, তোমার স্বামী তোমার উপরে খুশি। বিশ্বনবী বলছেন তুমি সোজাসুজি জান্নাতের মালিক। 5ম নাম্বার ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানতের রক্ষা করতে হবে। যা আমানত করবেন, যা আপনার কাছে যা আমানত রাখা হবে, আপনার ছেলে, আপনার সন্তান, আপনার মেয়ে আপনার কাছে আমানত, ঠিক কি না? 14 ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস নামে বেহায়া দিবসে আপনার মেয়ে স্কুলের নাম দিয়ে, আপনার মেয়ে কলেজের নাম দিয়ে কোথায় যায়, সেই দায়িত্ববোধ, সেই দায়িত্ব রাখা আপনার কাছে আমানত, ঠিক কিনা? সেটা খেয়াল রাখতে হবে। 14 ফেব্রুয়ারির দিনে আপনার কাছে এক্সট্রা ক্লাসের কথা বললেই আপনি তাকে ঘর থেকে বেরোতে দিবেন না, ঠিক কিনা?
এবং আমরা এখান থেকে দাবি জানাতে চাই, ওই দিন সারা বাংলাদেশের সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া উচিত, যাতে করে ক্লাসের নাম দিয়ে, এই ফাঁকি দিয়ে, আমাদের মা বাবাকে ফাঁকি দিয়ে এরা যেন পার্কে ঘুরতে না পারে। ঠিক কিনা? এটা বন্ধ করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে সহি সমঝ দান করুক, বলেন আমিন। এরপরে ওয়াহদিহিম, যা ওয়াদা করে তা তারা রক্ষা করে। 7 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা প্রথম নামাজের কথা বললেন, শেষেও নামাজের কথা বললেন। প্রথম ছিল খুশু খুজুর সাথে নামাজ, আর 7ম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা বলছেন তোমরা 5 ওয়াক্ত নামাজ আলা সালাওয়াতিহিম, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এমন ভাবে 5 ওয়াক্ত সালাত তোমরা খুব মনোযোগ সহকারে আদায় করবা। এই 7টি বৈশিষ্ট্য যদি তোমার মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, ওয়ারিস সূত্রে তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা আমাদেরকে এই 7টি কোয়ালিটি জীবনে ধারণ করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুক। চিৎকার দিয়ে বলেন আমিন।